নমস্কার, শুভ সকাল। আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, তাই সকাল সকাল স্কুলের রান্না রেডি হয়ে গেছে। ছেলে স্কুলে যাবে, তাই সকালের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি ছেলের খাতা বাঁধতে। আমি এই দিস্তা কাগজগুলোই আনি, এক রিম তুলে আনি। এক রিম প্রথমে তুলেছিলাম, শেষ হয়ে গেছে, আবার এক রিম তুলেছি। ওটা থেকে কিছুটা বাঁধানো হয়েছে, আর কিছুটা বাঁধাতে বাকি আছে। আসলে এত খাতা লাগে তো, বাঁধানো খাতা এত আনি না। বাঁধানো খাতাগুলো শুধু স্কুলের জন্যই আনি, আর এই খাতাগুলো বাড়িতে টিউশনে ইউজ করার জন্য এই খাতাগুলোই আমি বাড়িতে বসে বেঁধে দিই। আসলে উঁচু ক্লাসে পড়ে তো এত খাতা লাগে, এত রিভিশন করতে হয় যে এই খাতা ছাড়া আমি সামাল দিতে পারি না। এই কাগজগুলো কোয়ালিটিও ভালো এবং শুধু বাড়িতে বসে বেঁধে দিতে হয়। দিলেই মোটামুটি চলতে থাকে। আসলে বছরের প্রথমে বেঁধেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে, তাই আজকে যাওয়ার সময় অর্ডার দিয়ে গেছে মা খাতা বেঁধে রাখবে। ম্যাথের খাতাটা বেশি লাগে, তাই এই খাতাগুলোই বেঁধে বেঁধে দিতে থাকি। যাকে বাঁধা শুরু করা যাক। তবে কি জানেন, লেখাপড়া কথাটা কেন বলা হয়েছে, পড়ালেখা কথাটা কেন বলা হয়নি? পড়ার থেকেও বেশি লিখতে হয়। লেখাটা অত্যন্ত জরুরি। লিখলে হাতের লেখাও ভালো থাকে, এমনকি মনের মধ্যে স্মৃতিতেও ধরে রাখা যায়। তবে বাইরেটা আজ বীভৎস গরম। একটু একটু মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মেঘলা হলেও বৃষ্টির কোনো দেখা নেই। এই কদিন ধরে বীভৎস গরম, মনে হচ্ছে গরমকালেও এত গরম পড়েনি। যাকগে, একদিকে গরম হলে কি হবে, অপরদিকে আবার দেখা যাচ্ছে বন্যা হয়ে গেছে। কত মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের একটু গরম সহ্য করতে হলে কি হবে, ওদের যদি বৃষ্টিটা না হয়, জলটা যদি একটু নামে, ওরা একটু স্বস্তি পাবে। বেশি মোটা করে খাতা বাঁধতে হলে আগে একটা মোটা ছুঁচ দিয়ে ফুটো করে নেবেন, তারপরে এমনি ছুঁচটা ঢোকাবেন, না হলে ছুঁচ ভেঙেই যাবে। নাহলে আমি মাঝে মাঝে পেন্সিল কম্পাসের আগাটা দিয়ে একটু ফুটো করে নিই। এখন মোটা ছুঁচটা আছে, ওই মোটা ছুঁচটা দিয়ে প্রথমে ফুটো করে নিচ্ছি, দিলে ছুঁচটাও ভাগবে না, খুব সহজেই খাতাটা বাঁধা হয়ে যাবে। এইভাবে আমি দিস্তা দিস্তা খাতা বেঁধে দিই। জানেন, আমরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি, তাই এত বড় বড় খাতা এবং এত সুন্দর কোয়ালিটির কাগজ এগুলো আমরা কিছুই পাইনি। আর এখন যে সহায়িকা বই সব এত সব বেরিয়েছে, এগুলো আমরা কিছুই পাইনি। নর্মাল কয়েক আড়া কাগজ কিনে এনে নিজে নিজে ছোট ছোট খাতা বানিয়ে করতাম। তবে শত কষ্টের মধ্যে পড়াশোনাটা চালিয়ে গেছিলাম বলে আজ নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে পেরেছি। হয়তো সরকারি ট্যাগ বসেনি, তবে টিউশনের ক্ষেত্রে আমি সব জায়গায় প্রশংসনীয়। অভিভাবকরা এত প্রশংসা করে, আমার তো মাঝে মাঝে নিজেকেই লজ্জা বোধ হয়। যাই হোক, বাবার নামটা রাখতে পেরেছি, এটাই অনেক। তবে এই বছর হয়তো এখানে লাস্ট, কেননা ছেলের পড়াশোনার জন্য হয়তো এখান থেকে চলে যেতে পারি, তাই অভিভাবকেরা শুনে খুবই চিন্তিত। আসলে ছেলেকে মানুষ করতে গেলে অনেক স্যাক্রিফাইস বাবা মাকে করতে হয়। অনেক মা তো তার সার্ভিসটুকুই ছেড়ে দেন এই ছেলেকে মানুষ করতে গিয়ে। না হলে সার্ভিস আর ছেলেকে একসঙ্গে মানুষ করা ঠিকঠাক হয়ে ওঠে না। এই যে খাতাটা দেখছেন, এই পুরো খাতাটা আমিই লিখেছি। আবার একটু লেখা বাকি আছে, তাই একটু জল টল খেয়ে লিখতে বসে গেলাম। আসলে যেদিন সকালে রান্না হয়ে যায়, সেদিন দুপুরে একটু টাইম পাই, দুপুরের সময়টুকুতে এইসব কাজকর্মগুলো করে রাখি। আবার বিকেলে তো টিউশন থাকে, হয় না। তবে এত বীভৎস গরম লাগছে, আর কি বলবো। যাকগে, খাটে বসে লিখছিলাম, একটু ঘুম পাচ্ছিল বলে আবার চেয়ার টেবিলে এসে গেছি। আসলে আপনাদের বাচ্চাদের যদি হাতের লেখা ঠিক করতে চান, তাহলে একটু পড়ার টেবিল বা চেয়ার টেবিল দিবেন। ওদের দিলে হাতের লেখা ভালো হবে। না হলে বসার ভঙ্গিমা ঠিক না হলে হাতের লেখা ঠিক হয় না। যাকগে, সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, শুভ দুপুর।